আসসালামু আলাইকুম। স্টার এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব এসপিএসএস এ কিভাবে কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রেকর্ডের মাধ্যমে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করা যায়। আমরা যদি এই বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স ভেরিয়েবলের দিকে একটু তাকাই, দেখছি এটা একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল। এই কন্টিনিউয়াস ভেরিয়েবলকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছি। যাদের বিএমআই 18.5 এর নিচে তার একটা ক্যাটাগরি হবে আন্ডারওয়েট, যাদের বিএমআই 18.5 থেকে 24.9 তারা হবে নরমাল, এবং যাদের বিএমআই 25 বা তার বেশি তারা একটা ক্যাটাগরি হবে ওভারওয়েট। আমরা কাজটা করার আগে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমরা কিন্তু হাইট এবং ওয়েট ভেরিয়েবল থেকে ক্যালকুলেশনের মাধ্যমে এই বডি মাস ইন্ডেক্স ভেরিয়েবলটা তৈরি করেছিলাম। আমরা যদি এই ভ্যালুগুলোর একটু ডিপ দেখি, দেখুন 19.0839। এই ভ্যালুটি কেন দেখালাম সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। আমরা এখন বিএমআই কে যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করতে চাই, তাহলে যেতে হবে মেনু বার থেকে ট্রান্সফর্মে রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস। আমরা যেহেতু বিএমআই ভেরিয়েবল নিয়ে কাজ করব, তাই এটিকে ইনপুট ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দিব। ধরুন আমরা নতুন নাম দিলাম বিএমআই ক্যাট, অর্থাৎ বিএমআই ক্যাটাগরি। আমরা এখন ভ্যালুজের কাজ করব। আমরা যেহেতু 18.5 এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে একটা কোড করব। আমরা দিব এখানে, দেখুন, রেঞ্জড লোয়েস্ট থ্রো ভ্যালু, অর্থাৎ 3.499 18.49। আমরা শুধু 49 দিলেও হতো, কিন্তু হয়তো কিছু কিছু ভেরিয়েবল দেখা যাবে যে 491 ও থাকতে পারে, তখন এই ভেরিয়েবল কিন্তু কোথাও কোড হবে না। তাই আমরা এখানে যেটা করব, 49 এর পরে আর দুইটা 9 বসিয়ে দিলাম, এটা আমাদের সুবিধার জন্য। দিয়ে আমরা এটাকে কোড করব 1 দিয়ে, এটাকে আমরা অ্যাড করে দিলাম। দ্বিতীয় যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে রেঞ্জের কাজ করব আমরা 80.5 থেকে 24 আমরা আবার এখানে 9999 দিয়ে দিলাম। কেন দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটাকে কোড করব 2 দিয়ে, তাই এটাকে 2 দিলাম, এবং যেহেতু আমাদের 25 বা তার বেশি ভ্যালুগুলোকে আমরা আরেকটা কোড করব, এখানে আমরা 25 দিয়ে দিলাম। 25 দিয়ে আমরা এখানে 3 বসিয়ে দিলাম। অ্যাড, দেখুন আমরা এখন একটু চেক করে নিই, একদম 0 থেকে 18.499 18.5 থেকে 24.999 2, এবং 25 এর উপরে যেগুলো আছে সেগুলো 3 দিয়ে আমরা যদি কন্টিনিউ দিয়ে ওকে দিয়ে দেই, দেখুন আমাদের এই কাজটি হয়ে গেল। এই দেখুন আমাদের কোড হয়ে গেছে। আমরা এখন ভ্যালু লেভেলস এর কাজ করব। ডেসিমাল 0 করে দেই। এই যে দেখুন বিএমআই ক্যাট, আমরা 1 দিয়ে বুঝিয়েছিলাম আন্ডারওয়েট, অ্যাড করে দিলাম। 2 দিয়ে বুঝিয়েছিলাম নরমাল, 3 দিয়ে বুঝিয়েছিলাম ওভারওয়েট। অ্যাড করে ওকে দিয়ে দেই, দেখুন আমাদের ডেটা সেটের মধ্যে চলে এসেছে। আমরা একটু মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। দেখুন 18.5 এর নিচে আন্ডারওয়েট, 18.5 থেকে 24.9 এর মধ্যে দেখুন এগুলো নরমাল, এই দেখুন 25 বা তার বেশি এগুলো হচ্ছে ওভারওয়েট। এভাবেই খুব সহজেই আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রেকর্ডের মাধ্যমে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।